की चड्डी पहने हो? ब्लैक कलर का। हेलो गाइस, वेलकम टू माय চ্যানেল। আজকে একটা আমাদের ড্রয়িং এর কম্পিটিশন আছে আর ডান্সের ফাংশন আছে। আমি আজকে ডান্স করতে যাব। এই ওকে এখনো শেষ হয়নি, পরে আবার ব্লগে নেব। জানো তো, আগের ক্লিপটা যতবারই দেখি ততবারই আমার না ভীষণই হাসি পাই, তাই তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিলাম। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। পিকনিকের পরের দিন ভোরবেলায় রেডি হয়ে চলে গেলাম আয়ানের স্কুল। আয়ান কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? ও সেই ব্লগটা না? হ্যাঁ বলো। মামা টাটা, বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে গেছি। আয়ান কোথায় যাচ্ছো? আয়ান তাদের স্কুলের একটা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, সেই জন্য তাকে এখন নিয়ে যাচ্ছি স্কুলে। শুধুই যে ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছি এমনটা না, বিকেলে তার একটা পারফর্ম আছে, তো সেটা দেখার জন্যই আমাকে নিয়ে যাচ্ছে। আমি এত শীতে যেতে চাইছি না, তারপরেও সে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আর এখন সে আমাকে শেখাচ্ছে কিভাবে আমি ব্লগে ইন্ট্রো দেব। ডান্স কম্পিটিশন আছে, তাই জন্য আমি ডান্সে যাচ্ছি। তাই বন্ধ করে দিব, ওইখানে আবার করবা। আমি এটা তো আমার ব্লগ না, এটা তো তোমার ব্লগ, তো তুমি বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা আমাদের ড্রয়িং এর কম্পিটিশন আছে আর ডান্সের ফাংশন আছে। আমি আজকে ডান্স করতে যাব। এই ওকে এখনো শেষ হয়নি, পরে আবার ব্লগে নেব। থ্যাংক ইউ। তো চলো এখন আমরা যাচ্ছি। বাসার মধ্যে যাচ্ছি। তোমরাতে মারো না, আমরা মুড়ি। সবাই আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, তাই না? আর আমরা এখন যাচ্ছি কুয়াশায়। এই যে দেখুন কি পরিমাণে কুয়াশায়। আর এখন বাজে কয়টা বাজে এখন আয়ান? এখন বাজে 8:20। 8:20? 9:20। আচ্ছা না 9:20 বাজে। আমি ভালো করে দেখিয়ে নি। 9:10। আরে বাবা, এত বেলা। তাহলে চলো আয়ান যাই নাকি? সামানপত্র এই যে আয়ানের এখানে আছে, আয়ানের সবকিছু ড্রয়িং এর যত কিছু আছে, আর এখানে আছে ডান্সের সব ড্রেস। আর আমি এখানে এই পরে আছি, স্কুলের ইউনিফর্ম। আর এই যে জ্যাকেটটা বাড়ি ইউনিফর্ম। কিন্তু তোমার গিয়ে জ্যাকেট কই? তোমার ব্লেজার কই? ব্লেজার আছে। আই কার্ডটা দেখি, আই কার্ডটা দেখি। বেটো এই দিক দিয়ে দেখা যাচ্ছে, তলা দিয়ে দেখা যাচ্ছে তো। আরে ঠিক আছে ঠিক আছে, একদম প্রপার ড্রেস পরে আছে আয়ান। আর এই যে শীত, चड्डी पहने हो? ब्लैक कलर का। আয়ানের কিন্তু ক্রিসমাসের যে ক্যাপটা পাওয়া যায় সেটা কিন্তু কেনা হয়নি, সেই জন্য আমরা চলে আসলাম চুনাখালীতে একটা দোকানে। আর সেখান থেকে নিয়ে নিলাম একটা ক্রিসমাসের ক্যাপ, যেটা কিন্তু পড়েছিল মনে হয় 30 টাকা মতো। তো তারপরে আয়ানকে দেখছি আমার পিছনে দাঁড়িয়ে আছে, তো বললাম তুমি একটু পরে দেখো। তো মনে হলো প্রথমে একটু বড় হচ্ছিল, তারপরে একটা ছোট চাইলাম এক সাইজ। তো যেটা ছোট দিল সেটা কিন্তু অনেকটাই ছোট, আয়ানের একদম সেম হচ্ছিল। আর ও পরে কিন্তু একদম আরাম পাচ্ছিল না, সেই জন্য আবার সেটাকে চেঞ্জ করে নিয়েছি। আর ও এখন দেখাতে গিয়েছিল ওর মাকে, তো আগেরটা নিতে বললো তার মা, সেই জন্য আবার আয়ান তার মার কাছ থেকে পয়সা আনতে গেছে। আর এই যে দিয়ে দিলাম 50 টাকা, আর আমাকে ব্যাগ দিয়েছিল 20 টাকা। তো টাকাটা নিয়েই আমি আর আয়ান সোজা চলে আসলাম টোটোতে। প্রথমে কিন্তু আমরা 3 জনই যাচ্ছিলাম সেই বাড়ি থেকে, তারপরে চুনাখালীতে গিয়ে আর একটা প্যাসেঞ্জার ওঠে, সেই জন্য আয়ানকে আমাদের মাঝে বসতে হয়। আর সত্যি বলছি সেই দিন কিন্তু অনেক কষ্ট করেছি শুধুমাত্র আয়ানের জন্য। আমি যাব না ভাবছিলাম, কিন্তু আয়ান অনেক কান্নাকাটি করছিল, আবার আমার সঙ্গে ঝগড়া করছিল, সেই জন্য বাধ্য হয়েছি যাবার জন্য। এখানে করবা না কি করবো? এইখানে ড্যান্স করতে লাগে। জামা সব প্যাক করা আছে তো।
কতটা এক্সাইটেড? নাচতে পারবে তো ভালো করে? হ্যাঁ ভালো করে তো একদম ফাটিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে? ম্যাম বলেছে যে বড়দেরকে হারিয়ে দিতে। ও তাই, ঠিক আছে। সবাইকে, শুধু আমাকে না। আচ্ছা। আর এই যে টুকটুক করে চলে আসলাম মাউন্ট লিটারারি স্কুলের সামনে। আয়ানদের স্কুল আর এই স্কুলের ডিস্টেন্স মাত্র 2 মিনিটের। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা আয়ানের স্কুলে। 8 নম্বরটা এই ফোর্সটা দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়াবে। এই গাড়িটা দাঁড়িয়ে আছে। আয়ানদের স্কুলের বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে সারগাছির রাস্তায়, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার ধার। আয়ান কিন্তু এলামিটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তো চলো, বাসটা পাস হয়ে গেছে, এখন তোমাদেরকে নিয়ে যাই ওদের স্কুলের ভেতরে। তো ভেতরটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আমার কিন্তু আজকে 3rd টাইম। একবার আমি নিজের জন্য আসছিলাম, আর এই যে 2বার আসা হলো আয়ানের জন্যই। তবে অনুষ্ঠানের জন্য এইবারই প্রথম। আর এটা হলো ওদের মেইন অফিস, মানে প্রিন্সিপালের রুম আর কি। আয়ানের ক্লাসরুম কোথায়? হ্যাঁ, আয়ানের ক্লাসরুম কোথায়? গেটগুলো খুলে এটা সুমন আঙ্কেল না? আয়ানকে আমি বারবার বলছিলাম যে তোমাদের স্কুলের বাথরুম কি আমরা ইউজ করতে পারবো? তো ও বলছিল হ্যাঁ পারবে। তো সেটাই আমাকে ও দেখাচ্ছে আর কি। এটা তো তেলে কাটতে। এইটা হলো ওদের স্কুলের রিসেপশন, আর রিসেপশনের পাশে প্রিন্সিপাল নামের রুম, আর তার ঠিক সামনেই রয়েছে ছোট্ট একটা মন্দির। আর এই যে এই দিকে করে দিয়েছে সিটিং এরিয়া। এখন আমরা যাচ্ছি আয়ানকে তার ফ্রেন্ডদের সঙ্গে দেখা করাতে। উপরে বসতে হবে, উপরে চুপচাপ দাঁড়াও, ম্যামরা ডেকে নেবে। এটা কি? এইটা উপরে বসতে হবে, ক্লাসরুমে বসা হবে না। উপরে 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 লোক আছে তো। বাচ্চারা স্কুলে আসলে অনেক হ্যাপি হয়ে যায় ফ্রেন্ডদের দেখে। আর আয়ান কেমন লেজি বয় দেখো, ও ফ্রেন্ডদের সঙ্গে মেশা তো দূরের কথা, ও ওদেরকে দেখে আরো ভয় পেয়ে যাচ্ছে। আসার সময় তোমরা তো দেখলে আয়ান কতটা এক্সাইটেড ছিল, আর স্কুলে পৌঁছেই দেখো কেমন লেজি বয় হয়ে গেছে। অনেক নার্ভাস ফিল করছিল, আর বলছিল আম্মু আমি এখন আর যাব না ড্রয়িং করতে। পরের ব্লগে জানাবো তোমাদের আয়ান ড্রয়িং কম্পিটিশনে গিয়েছিল নাকি যায়নি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।